হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও, বিদ্যুতিক সাবস্টেশন বা উপকেন্দ্র। আর এটি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সুতরাং ছোট পরিসরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সহজে পেতে পারেন। এবার আসা যাক সাবস্টেশন সম্পর্কে পরিচিত ও আলোচনা। সাবস্টেশন আসলে কি? সাবস্টেশন পাওয়ার সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিদ্যুতিক পাওয়ার পরিবহন ও বিতরণের ক্ষেত্রে সাবস্টেশনের গুরুত্ব অপরিসীম। আমরা সাধারণত বিদ্যুৎ উৎপাদনে বিভিন্ন সুবিধার্থে লোড প্রান্ত থেকে দূরে পাওয়ার উৎপাদন কেন্দ্র অবস্থিত হয়ে থাকে। বিভিন্ন স্থানে প্রয়োজনীয় ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহের জন্য বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয় যে বিদ্যুৎ বিতরণের জন্য যে স্টেশন, তাই সাবস্টেশন নামে পরিচিত। সাবস্টেশনের মাধ্যমে লো ভোল্টেজকে হাই এবং হাই ভোল্টেজকে লো ভোল্টেজে পরিবর্তন করে বিতরণ করা হয়। সাবস্টেশন সাধারণত বিভিন্ন সুবিধার জন্য লোড প্রান্ত থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অনেকটা দূরে হয়ে থাকে বা অনেকটা দূরে অবস্থিত হয়, এবং সেই দূরবর্তী স্থান থেকে অর্থাৎ দূরবর্তী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সাবস্টেশনে বিদ্যুৎ আসার পরে সিস্টেমের পাওয়ার লস বা অপচয় কমিয়ে বিভিন্ন স্থানে প্রয়োজনীয় ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ করাই সাবস্টেশনের কাজ। এবার আসা যাক সাবস্টেশনের ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি সম্পর্কে পরিচিতি। সাবস্টেশনে সাধারণত কী যন্ত্রপাতি থাকে? বাসবার থাকে, সার্কিট ব্রেকার থাকে, লাইটিং অ্যারেস্টার থাকে, ইনসুলেটর থাকে, আইসোলেটর থাকে, ট্রান্সফর্মার থাকে, পাওয়ার ট্রান্সফর্মার থাকে, কন্ট্রোল প্যানেল থাকে, আর্থিং সিস্টেম থাকে, আগুন নেভানোর যন্ত্র থাকে, সার্চ অবজারভার থাকে, কেবল থাকে, বিভিন্ন প্রকার কেবল, এসিআর রয়েছে, প্যানেল বোর্ড আছে, এবং আমরা একটি প্যানেল বোর্ডের সামনে এখন দাঁড়িয়ে আছি, যেটি দিয়ে বিদ্যুৎ অন অফ করা হয় সাধারণত। আর এই সকল যন্ত্রপাতি সম্পর্কে যদি পূর্ণাঙ্গ ধারণা না থাকে বা এগুলো অপারেট করার মতো অভিজ্ঞতা না থাকে, তাহলে যে কোনো সময় ঘটতে পারে যে কোনো ধরনের প্রাণহানিমূলক দুর্ঘটনা, এবং এই সকল দুর্ঘটনা এড়াতে অবশ্যই সাবস্টেশন সম্পর্কে মিনিমাম ধারণা থাকা আবশ্যক। আর একজন ডিউটিম্যানকে চোখ কান খোলা রেখে 100% অ্যাক্টিভ থেকে ডিউটি করতে হয় প্রতিটা মুহূর্ত। পরবর্তীতে সাবস্টেশন বা উপকেন্দ্র সম্পর্কে একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। এবং বিদ্যুৎ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।